পাতা জোড়া জোড়া মারবো চাপুক চড়বো ঘোড়া ওরে দিবি সরে দাঁড়া আসবে আমার পাগলা ঘোড়া খেপেছে। কি হলো, তুমি খাবে না? না গো, এখন আর খাবো না। ট্রেনের টাইম হয়ে গেছে, বেশি লেট হলে ট্রেন মিস করব। তাই বলে কিছু না খেয়ে বেরিয়ে যাবে? একটু কিছু মুখে দিয়ে যাও। এখন আসি, রাতে এসে খাবো। ওরে দিবি সরে দাঁড়া আসবে আমার পাগলা ঘোড়া খেপেছে ছুটে মেরেছে খাই চা বিস্কুট খাই ভেরি গুড। দীপশিকা, ভাত বেড়েছি, খেতে আয়। হ্যাঁ যাই। ও মা, কি রান্না করেছো আজ? তোর পছন্দের খাবার রান্না করেছি, আলু পোস্ত আর বেগুন ভাজা। তুমি শুধু দিদির পছন্দের খাবার করেছো, তুমি আমার একদমই ভালোবাসো না, শুধু দিদিকে ভালোবাসো। পাগল ছেলে আমার। দিদিকে একা কেন ভালোবাসবো? তোকে দিদিকে দুজনকে সমানভাবে ভালোবাসি। মোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালাই বক্সি বলে সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসে সে চাষির মেয়ে গ্রামের ছেলে ছেলের ঘাটে পদ্মদিকের কালো জলে তোরা পর, ঠিক আছে, আমি আসছি। কি গো, তোমাদের খাওয়া হয়ে গেছে? বাবু আর মনা খেয়ে পড়তে বসেছে, আমি তোমার জন্য বসেছিলাম একসাথে খাবো বলে। আমি এখন খাবো না, তুমি খেয়ে নাও। কেন? সকাল একবার না খেয়ে গেলে এখন আবার বলছো খাবে না? বললাম তো আমি খাবো না। বল, গাছে জল দিচ্ছ? একটা কথা বলবো। কাল যখন বাজার থেকে ফেরার সময় দেখলাম দাদাকে একটা মেয়ের স্কুটির পিছনে বসা, এমনভাবে বসে আছে দেখলে যে কেউ সন্দেহ করবে। আমি কেন, যে কোনো মানুষই সন্দেহ করবে। বোন, তুমি আবার আমার কথায় কিছু মনে করো না, তোমাকে নিজের বোন মনে করি তো তাই কথাটা বললাম। তুমি কিন্তু একবার খোঁজ নিয়ে দেখতে পারো। আজকাল ছেলেদের কিন্তু বিশ্বাস করা যায় না, আজকাল ছেলেরা যা হয়েছে না। আমি এখন যাই। হ্যাঁ, রমা দিদি যেটা বললো সেটা বিশ্বাস করতেও তো মন চাইছে না, কিন্তু ওর ব্যবহারটাও তো দিন দিন পাল্টে যাচ্ছে। সময় মতন বাড়িতেও আসছে না, বাড়িতে ঠিক মতন খাওয়া দাওয়াও করছে না। চল না আজ একটু হারিয়ে যাই, চেনা শহরটা অচেনা হোক। তুমি আমার ফোনে কেন হাত দিয়েছো না বলে? তোমার ফোন ধরতে কি আমার অনুমতি নিতে হবে? একদমই তাই। কেন, কি এমন আছে তোমার ফোন আমি ধরতে পারবো না?
তার মানে আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক? তোমার তো রোজই লেট হচ্ছে, এটা আবার নতুন করে বলার কি আছে? মা, ও মা, আমার চুলটা একটু বেঁধে দেবে? মা, তুমি কাঁদছো? কই না তো। দিদি, আমি তাহলে দুটো ব্যাগ নিয়ে আসি। জানি। আচ্ছা, সাবধানে যাস। দিদি, মার কি হয়েছে রে? মা ওরম কান্না করছে কেন? জানি না রে ভাই, কিন্তু মা কিছু একটা নিয়ে খুব টেনশন করছে। হয়তো বাবার সাথে মায়ের কিছু একটা হয়েছে। মাকে দেখলে আমার খুব কষ্ট হয়। তুই কিছু মনে করিস না, বাড়ি এসে দেখবি মা ঠিক হয়ে গেছে। মা, বাবা এখনো বাড়ি কেন আসেনি? মনে হয় তোর বাবার কাজের চাপ আছে আজকে, তাই আসতে পারিনি। মা, বাবার কাছে একটু ফোন করো না, বাবার সাথে কথা বলতে ইচ্ছে করছে। আচ্ছা দাঁড়া, করছি। হ্যাঁ মা, বাবাকে ফোন করো। আচ্ছা, করছি। আগেও তো 2-3 বার ফোন করলাম, আমার ফোনটা কেটে দিল। এখন ফোন করলে আমার ফোনটা কি তুলবে? কি হলো মা, ফোনটা করো। এই তো করছি। তোর বাবা ফোনটা ধরছে না, মনে হয় কাজে ব্যস্ত আছে। আয়, তোদের ঘুম পাড়িয়ে দি, তোরা ঘুমা। তুই একবার তাকিয়ে হাসলে আমার পৃথিবী থেমে যায়। কি যে মায়া তোর চোখে, বুঝি না আমি কিছুতেই। তুই কাছে এলে কেন জানি না, হারিয়ে ফেলি নিজেকেই। তোর সাথে রাতটা কাটুক,
কি গো, তুমি বলে গেলে রাতে ফিরবে, আমি ফোন করছি তুমি ফোনটা ধরছো না, রীতিমতন ফোনটা কেটে দিচ্ছ। এই জন্যই আমার বাড়িতে আসতে ইচ্ছা করে না। তোমার এই সারাদিন কিচির মিচির শুনতে আমার একদম ভালো লাগে না। দোষ সেটা তোমার এখন ভালো লাগবে কেন? তোমার তো এখন অন্য কিছু ভালো লাগে, অন্য কোথাও থাকতে ভালো লাগে। বাড়িটা তো তোমার জেলখানা হয়ে গেছে এখন। তোমার যদি তাই মনে হয় তাহলে তাই। কানের কাছে বেশি জ্ঞান জ্ঞান করো তো, সরো। যত সব ঝামেলা। তোমার শরীরের মধ্যে কি একটু অনুতাপ নেই? তুমি কি করছো, কি বলছো, তোমার কোনো আইডিয়া আছে? যা করছি বেশ করছি, আর তুমি যেটা ভাবছো সেটাই ঠিক। আমি একজনকে ভালোবাসি, আর আমি তাকে ছাড়া থাকতে পারবো না। মানে সত্যি তুমি ওকে ভালোবাসো? আমার কথা বাদ দাও, ছেলে মেয়ের কথাটাই তো একটু ভাববে নাকি? দেখো, তোমার একটা কথা বলি, কান খুলে শুনে রাখো। তোমার সাথে আমি আর থাকতে চাই না। তুমি এত নিচে নামতে পারলে? আমি ভাবতেও পারিনি। এমন কেন করলে আমার সাথে, বলো কেন করলে? তোর যদি ভালো লাগে তুই থাক, আর যদি ভালো না লাগে তুই তোর মেয়েকে নিয়ে আর ব্যাগপত্র গুটিয়ে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। তুমি হয়তো ভুলে যাচ্ছ, বাড়িটা আমার নামে, তোমার নামে না। বাড়ির থেকে যেতে হলে তুমি যাবে, আমরা না। ও তাই? আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি বেরিয়ে যাচ্ছি, তুমি ছেলে মেয়ে নিয়ে থাকো এখানে। মা, তুমি এমন ভাবে মন খারাপ করে থেকো না, তোমার দেখলে আমাদের খুব কষ্ট হয়। মা বাবা আমাদের একটু ভালোবাসে না, যদি ভালোবাসতো তাহলে কি আমাদের ছেড়ে এইভাবে চলে যেতে পারতো না। আমি আর ভাই তো আছি তোমার সাথে, আমি আর ভাই কখনো তোমায় ছেড়ে যাব না। তাই তুমি মন খারাপ করে থেকো না প্লিজ। এই শুভ, এই তোর বাবা কোথায় থাকে রে? শুনলাম নাকি তোদের সাথে থাকে না তোর বাবা। কোথায় থাকে রে? আরে তুই জানিস না ওর বাবা আর একটা বিয়ে করেছে, ওদেরকে ছেড়ে চলে গিয়ে। কি বলিস তুই? এ বাবা, ছি ছি ছি। দীপশিকা, এদিকে এসো। মা, বাবা কেন আমাদের ছেড়ে চলে গেছে জানো? সব লোকে আমাদের এই প্রশ্নই করেছে, তোর বাবা কোথায়, তোর বাবা কোথায়। আমরা কোনো উত্তর দিতে পারি না। মন খারাপ করিস না, তোরা তো আমার স্ট্রং বাচ্চা। আর রইলো তোর বাবার কথা, বাবাকে আমরা সেরকম ভালোবাসা দিতে পারিনি যেটা অন্য কেউ দিয়েছে, সেই জন্য বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আর বাবা যদি তোদের ভালোই বেসে থাকতো তোদের ছেড়ে যেতে পারতো? বাবা আমাদের কোনোদিন ভালোই বাসেনি। বাদ দে ওসব কথা, আমি তো আছি তোদের কাছে। আজ থেকে আমিই তোদের মা, আমিই তোদের বাবা। কি পারবি না বাবা ছাড়া থাকতে? লাগবে না, ওরম আমার পচা বাবা। আজ দীপশিকার বাবা ওদেরকে ছেড়ে চলে গেছে অন্য কারো মোহ মায়ার পরে। অজয় কখনো এটা ভেবে দেখেছে যে তার বাচ্চা দুটো সমাজের প্রশ্নের কি উত্তর দেবে? সমাজের মানুষগুলোর কাজই তো তাই, শুধু প্রশ্ন করা।
আর সমাজকে দোষ দিয়ে বা লাভ কি? এখন তো সাজানো সংসারকে ছেড়ে চলে যাওয়াটাই একটা ফ্যাশন হয়ে গেছে, যেটা আজ অজয় করে দেখিয়ে দিল। আপনাদের কি মনে হয়, নিজের সংসারকে 2 হাত দিয়ে আগলে রাখবেন, না আজ অজয়ের মতন এমন একটা কঠিন পদক্ষেপ নেবেন? কমেন্টে জানিয়ে যাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে যাবেন নতুন নতুন গল্প আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।